সরস্বতী পূজা বলতেই আমাদের চোখে ভেসে ওঠে হলুদ শাড়ি, হলুদ পাঞ্জাবি আর হাতে বই খাতা নিয়ে আশীর্বাদ চাওয়ার দৃশ্য। তবে এর বাইরেও এই পূজাকে ঘিরে এমন কিছু চমকপ্রদ ও ব্যতিক্রমী তথ্য রয়েছে যা সাধারণত জনমানসে খুব একটা আলোচিত হয় না। যেমন বৌদ্ধ ও জৈন ধর্মে সরস্বতী, অনেকেই মনে করেন সরস্বতী কেবল হিন্দু দেবী, কিন্তু প্রাচীন ভারতে দেবী সরস্বতী জ্ঞান ও বিদ্যার প্রতীক হিসেবে বৌদ্ধ ও জৈন ধর্মেও অত্যন্ত শ্রদ্ধেয়। তিব্বতী বৌদ্ধ ধর্মে তিনি ইয়াংচেনমা নামে পরিচিত, যেখানে দেবী সরস্বতীকে শুধু বিদ্যার দেবী নয়, বরং বাগ্মিতা এবং সুরের দেবী হিসেবেও পূজা করা হয়। জৈনরা তাকে শ্রুত দেবী হিসেবে পূজা করেন, যিনি তীর্থঙ্করদের পবিত্র বাণী রক্ষা করেন। মূর্তিতত্ত্বে লুকানো অর্থ। আমরা দেবী সরস্বতীকে সচরাচর দুই হাতে বীণা ধরা অবস্থায় দেখি, কিন্তু অনেক প্রাচীন মূর্তিতে তার চার হাত দেখা যায়। এই চার হাত মানুষের ব্যক্তিত্বের চারটি দিক নির্দেশ করে, যেমন মন যা চিন্তা করে, বুদ্ধি যা বিচার করে, চিত্ত যা স্মৃতি ধরে রাখে, অহংকার যা ব্যক্তিত্ব গঠন করে। বীণার নাম কচ্ছপী। মা সরস্বতীর হাতে যে বীণাটি থাকে তার একটি বিশেষ নাম রয়েছে, তা হল কচ্ছপী। এটি কেবল একটি বাদ্যযন্ত্র নয়, আধ্যাত্মিক ব্যাখ্যা অনুযায়ী এই বীণার সুর মহাবিশ্বের ছন্দ এবং সৃজনশীল শক্তির কম্পন প্রকাশ করে। বসন্ত পঞ্চমীর হলুদ রহস্য। এই দিনে সবাই হলুদ পোশাক পরে কেন? আধ্যাত্মিক কারণ ছাড়াও এর একটি প্রাকৃতিক কারণ রয়েছে। বসন্তের এই সময় হলুদ ফুলের সমারোহ থাকে। প্রাচীনকালে কৃষকরা এই সমৃদ্ধিকে উদযাপন করতে হলুদ রঙের পোশাক পরতেন, যা পরবর্তীতে সরস্বতী পূজার অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়ায়। জয় মা সরস্বতী।